যে দরবারগুলো এদেশের মানুষকে হেদায়েত দান করেছেন, এদেশের মানুষকে মূর্তি পূজা থেকে তাদেরকে মুসলমান বানিয়েছেন, এদেশের মানুষগুলোকে হিন্দু থেকে মুসলমান বানিয়েছেন, এই আউলিয়া কেরাম যারা নবীর প্রেম আশেক, যারা নবীর এই মিলাদুন নবী তারা পালন করেছেন। আপনারা কারামুদ্দিন জনপুরি রহমতুল্লাহর নাম শুনেছেন, যিনি বাংলা আসামে কমপক্ষে 3 কোটি মানুষকে মুসলমান বানিয়েছেন। কারামুদ্দিন জনপুরি রহমতুল্লাহ রংপুরের জমিনে কারামতিয়ে শুয়ে আছেন। তিনি একটি কিতাব লিখেছেন আল-মুলাক্কাস, ছোট্ট একটি কিতাব। সেখানে আপনি মিলাদ সম্পর্কে আলোচনা দেখবেন। আপনারা যারা উলামায়ে কেরাম হাফতে মাসাইল করবেন, হাজী আব্দুল্লাহ মুহাম্মদ মক্কি রাহমাতুল্লাহর লেখা হাফতে মাসাইল করবেন, সেখানে মিলাদ সম্পর্কে আপনারা আলোচনা দেখবেন। এবং মিলাদ কোন তরিকার মিলাদ সুন্নাহ, কোন তরিকার মিলাদ বেদাত, কোন তরিকার মিলাদ মানে বর্জনীয় আর কোনটা করণীয় দেখে নেবেন। আমার কাছে একটি কিতাব আছে, খলিল আহমদ সাহারানপুরি লিখেছেন। কিতাবটার নাম হলো নামটা ভুলে গেলাম। এই কিতাবের ভিতরে খলিল আহমদ সাহারানপুরি রহমতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করা হয়েছে মিলাদ সম্পর্কে আপনাদের মতামত কি। নসিরে পাক ইসলামের জীবনী আলোচনা করা হয়, হাদিস আলোচনা করা হয়, তার জন্মবৃত্তান্ত আলোচনা করা হয়। এটি আপনাকে কোনভাবে দেখেন? উনি এখানে জবাব লিখেছেন। এই জবাবের মধ্যে লিখেছেন আল্লাহর নবীর জীবনী কেন, আল্লাহর নবীর হাদিস কেন, নবীজি যে গাধা এবং উটের মধ্যে সওয়ার হয়েছিলেন, নবীজি যে উঠে সওয়ার হয়ে চলাফেরা করেছেন, যে গাধার মধ্যে উঠে চলাফেরা করেছেন, এই গাধার পেশাব এবং পায়খানার যদি আলোচনা করা হয়, নবী সাল্লাল্লাহু সঙ্গে এই গাধার সম্পর্ক থাকার কারণে এই গাধার পায়খানার পেশাবের আলোচনাটুকু বরকতের আলোচনা হিসেবে গণ্য হবে। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছি আপনাদেরকে? নবীজির আলোচনা শুনের কথা, উনি যে গাধার পিঠে সওয়ার হয়ে চলাফেরা করেছেন, যে উটের পিঠে সওয়ারে আলোচনা করেছেন, এই উট এবং গাধা পেশাব এবং পায়খানার আলোচনা যদি করা হয়, নবীজির সঙ্গে এই গাধা এবং উটের সম্পর্ক থাকার কারণে এটিও বরকতের আলোচনা হবে। সম্মানিত হাজরিন, আমরা বেদাত পন্থায় মিলাদ করি না। হিন্দুস্তানের অনেক মিলাদ যেখানে নারী পুরুষ সম্মিলিতভাবে মিলাদ করে, যেখানে নাচ গান হয়, ঢোল তামাশা হয়। আমাদের মিলাদগুলো কি এরকম? এরকম আমাদের মিলাদ সাকসিনা পুষ্পরাজ সহ সমস্ত বরহাত তরিকার যে মিলাদগুলো, এটা সম্পূর্ণ সুন্নত তরিকায় করা হয়। অতএব এই মিলাদ নিয়ে কারো কোনো রকমের আপত্তি করার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা বিভ্রান্তি থেকে আমাদের জাতিকে হেফাজত করুন। আমরা যেন সকলেই মিলেমিশে এই দেশে বসবাস করতে পারি। আজকের এই আলোচনায় দাঁড়িয়ে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি এদেশের পট পরিবর্তনের জন্য যারা শহীদ হয়েছেন তাদের রূহের মাগফিরাত কামনা করছি। এদেশের যারা সরকারে আছেন, যারা আজকে রাষ্ট্রীয়ভাবে ঈদ মিলাদুন নবী পালন করার জন্য যারা প্রজ্ঞাপন জারি করেছেন এবং এদেশের স্কুল কলেজ মাদ্রাসা সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ঈদ মিলাদুন নবী জাঁকজমকের সঙ্গে আলোচনা করার সুযোগ তৈরি করে দিয়েছেন, আজকে আমি সরকারকে ধন্যবাদ জানাই। তাদের দীর্ঘায়ু কামনা করি এবং তারা সঠিকভাবে দেশকে পরিচালনা করতে পারেন এবং তাদের দায়িত্ব কর্তব্য পালন করতে পারেন। এভাবে আল্লাহ তাআলার কাছে আমরা সকলেই দোয়া করব। আমরা এদেশের মানুষ সকলেই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই শান্তিতে বসবাস করতে চাই, শান্তিতে যেন বসবাস করতে পারি। হানাহানি মারামারি কাটাকাটি বাদ দিয়ে আমরা যেন ভাই ভাই হয়ে দেশকে সামনে দিয়ে এগিয়ে নিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠান থেকে আমাদেরকে সাম্য, ভ্রাতৃত্ব, আমাদেরকে বিনয়ী যে গুণগুলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্জন করেছিলেন, তার চরিত্রের মধ্যে যে গুণগুলো ছিল, তিনি উম্মতকে এই গুণগুলো শিক্ষা দিয়েছেন এবং তার এই সুন্দরতম আচরণের কারণে, সুন্দরতম চরিত্রের কারণে লক্ষ লক্ষ ইহুদি খ্রিস্টান তার হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছেন এবং সেই সুবাদে তার যারা সত্যিকারের অনুসারী তাদের আদর্শ দেখেও অনেক অমুসলিম অতীতে তারা মুসলমান হয়েছেন, সামনেও তারা হবেন। আমরা এই প্রত্যাশা রাখছি আমরা যেন নবীজির আদর্শ ধারণ করতে পারি। একটি কথা, সেটি হলো মিলাদ শরীফ পড়লাম, ফজর নামাজ পড়লাম, ফরজ নামাজ পড়লাম না, এই মিলাদের কোনো প্রয়োজন আছে? কথা বলেন আছে? এই জন্য মিলাদ শরীফ এটি আমরা পড়ব, এটি মুস্তাহাব হিসেবে পড়ব, সুন্নত হিসেবে পড়ব, কিন্তু ফরজকে বাদ দিয়ে নয়। আমরা ফরজকে বাদ দেওয়ার কথা কখনোই করি না। আর যারা আমাদেরকে কটাক্ষ করেন, তারপরে মিলাদ করে নামাজ পড়ে, এটা তাদের যৌক্তিক কথা, এটা আমাদের জন্যই হয়।
আমরা এর থেকে বেরিয়ে আসবো, আমরা যেন ফরজ ইবাদতগুলো সঠিকভাবে পালন করতে পারি, সুন্নতগুলোকে পালন করতে পারি। আজকের এই নিবেদিত আলোচনা থেকে আমরা যেন এই সুন্নতের প্রতি আমরা শ্রদ্ধাশীল হতে পারি, সুন্নতের মহব্বত আমরা অন্তরে লালন করতে পারি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নির্ভেজাল ভালোবাসা, এটাই পবিত্র ঈমান, এর উপর আমরা প্রতিষ্ঠিত হতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।